মেহমান বলতেছে, গো আমিরুল মুমিনিন, বাতি জ্বালায় বসেছিলেন, এতক্ষণ আলোতে রইলেন, দূর থেকে সফর করে আসলাম আপনার লগে মুলাকাত করব, আর আমি মেহমান আপনার ঘরে ঢুকলাম আর আপনি বাতিটা নিবাইলেন, এটা কি করলেন? হযরত ওমর বলে, যে বাতিটা জ্বালানো ছিল এটা রাষ্ট্রীয় তেলের বাতি, এই বাতিটার ভেতরে যে তেল পুড়তেছে ওগুলো রাষ্ট্রের তেল, আর আমি ওমর এই বাতির নিচে বসে বসে রাষ্ট্রের কাজ করতেছিলাম। তুমি এসেছো, আমার রাষ্ট্রীয় কাজ বন্ধ, তাই রাষ্ট্রের বাতি বন্ধ। কারণ ময়দানে মাশারে এর হিসাব আমি আল্লাহর আদালতে দিতে পারবো না, এটা আমানত, এটা আমানত। এইগুলো যেমন রাষ্ট্রীয় আমানত, হার হার মুমিনের কাছে এই আমানতটার চেয়েতেও অনেক দামি একটা আমানত আল্লাহ তাআলা প্রতিটা মুমিনের কান্দে দিয়েছেন। যে আমানতের বর্ণনা আল্লাহ তাআলা আজমত শান সহকারে আল্লাহর কালামে করেছেন, ইন্না ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। এটা আমানত, যেটা আল্লাহর কাছে সবচেয়ে দামি আমানত, আল্লাহর পক্ষ থেকে মানব জাতির কাছে সবচেয়ে আজিম আমানত, যেই আমানতটা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদার আমানত, সে আমানতটার নাম হলো কোরআন নামক আমানত। কোরআন এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে, আল্লাহর কথা থাকবে, এটা আল্লাহর ইচ্ছা। আমানতটা দিছে মুমিনদের কান্দে, মুমিনরা চাইয়া নিছে, অথচ এই আমানত আল্লাহ তাআলা আকাশকে সেধেছিলেন, আকাশ নেয় নাই, জমিনকে সাধছিলেন, জমিন নেয় নাই, পাহাড়কে সেধেছিলেন, পাহাড় নেয় নাই, শুধু মানা করেছে নিব না নিব না নিব না, তা না, ভয়ে আল্লাহর সামনে থেকে জমিন পালায়ন করেছে, ভাগ্যা গেছে, আসমান ভেঙে গেছে, না আল্লাহ নিতে পারবো না, এটা আমরা নিতে পারবো না। কিন্তু মানুষ এই আমানতটা নিছে, যে দামি আমানত মানুষ নিয়েছে, সেই দামি আমানতের নাম হলো কোরআন। ও আমানতের নাম কোরআনের আমানত, যেটা প্রতিটা মুমিনের কাছে কোরআন আমানত। এটা আল্লাহর সবচেয়ে বড় আমানত। নবী জাত দিয়ে গেছে আমাদেরকে, তার ভেতরে সবচেয়ে দামি আমানত হলো কোরআনের আমানত, সুন্নাহর আমানত, ইলমের আমানত। এই আমানত যদি আমরা হেফাজতকারী হই, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি। আর যদি কোরআনের আমানতের খিয়ানত কেউ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে গালি দিছে, জালেম বলছে, জাহেল বলছে। আল্লাহ তাআলা ময়দানে মাহশারেও তাকে আসামি করে দাঁড় করাবে। ওয়াকালার রাসূল, আল্লাহর রাসূল সেদিন আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওগো আল্লাহ, এই যে আমার উম্মত, যাদের কাছে আমি কোরআনের আমানত রাইখা আসছিলাম, তারা কোরআন বর্জন করে চলাফেরা করেছে, তারা কাফের মুশরিকের আদর্শকে গ্রহণ করে কোরআন বর্জন করে চলছে। ওগো আল্লাহ, আমি রাসূল নিজে ওদের বিরুদ্ধে তোমার আদালতে আজকে বিচারে মামলা দিলাম।
ওদের বিচার না করা পর্যন্ত আমি ওদের সামনের থেকে সরব না। আমানতদারি যার আছে, ইমানদারি তার আছে। বলেন, আমানতদারি যার নাই, ইমান তার নাই। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দামি একটা গুণ হলো আমানতদারির গুণ। আমানতদারি কাকে বলে বলছি? যে এমন জিনিস, যেই জিনিসের দখল আমার, মালিকানা, মালিকানা, আওয়াজ করে বলেন, দখল আমার, মালিকানা আরেকজনের, এইটা হলো আমানতদারি। আমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে বিভিন্ন রকমারি আমানত আমাদের কাছে সংরক্ষিত আছে, যেই জিনিসগুলোর আসল মালিক আল্লাহ, কিন্তু দখলদারি আমরা। এমন জিনিসের ভেতরে, বহু প্রকারের আমানতের ভেতরে এক প্রকারের আমানত হলো ব্যক্তিগত আমানত। যেমন উদাহরণস্বরূপ ব্যক্তিগত আমানত, যেমন আমার দুইটা চোখ আছে, এই চোখ দুইটা আমার না, এটা আসলে মালিকানা কার? আওয়াজ করে বলেন, মালিক কি? আমি শুনি, আমার দুইটা কান আছে, দখল আমার, কিন্তু মালিকানা কার? আমার দুইটা হাত আছে, ব্যবহার করি আমি, দখলে আমার, কিন্তু মালিকানা, জোরে আওয়াজ করে বলেন, মালিকানা। আমার দুইটা পা আছে, ব্যবহার করি, হাঁটি, চলাফেরা করি আমি, কিন্তু দখলদারি আমার, কিন্তু মালিকানা আরেকজনার। তিনি কি? এই আমানতগুলা হলো ব্যক্তিগত আমানত। আল্লাহ পাক বান্দার দিকে দেখেন যে এই আমানতগুলা বান্দা হেফাজত করে না খেয়ানত করে, এটা তিনি দেখেন। তিনি আবার ওইটা বলেন অতি সঙ্গোপনে, তুই কি আমানতদার না খেয়ানতকার, আমি কিন্তু দেখি। আল্লাহ বলেন, ওয়া'লামু খাইনাতাল আ'য়ুন, অতি সঙ্গোপনে চোখের কোনা দিয়া খেয়ানত কইরা ভাবিরে দেখছস, কেউ দেখে নাই, আমি দেখছি। কিন্তু কে দেখছে? ভাবির সাথে দেওরের দেখা করা জায়েজ নাকি না জায়েজ? পর্দা, হ্যাঁ, পর্দা ফরজ না? শালীর লোকে পর্দা না, হ্যাঁ? শালি যতটা ক্লোজ, বউয়ের চেয়ে বেশি শালি ক্লোজ। অনেকে বউয়ের কাছে অত দুঃখের কথা কয় না, শালির কাছে যত কয়। যাদেরকে দেখা না জায়েজ, কাদেরকে দেখা না জায়েজ? যাদেরকে বিবাহ করা হালাল, তাদেরকে চোখে দেখাও হারাম। যেই সকল নারীদেরকে বিয়া করা জায়েজ, তাদের সাথে পর্দা ফরজ। হ্যাঁ, চোখে দেখতে পারবো তাদেরকে, যাদের সাথে বিয়া না জায়েজ। যে সকল মহিলা আছে আমার মাহরাম মহিলা, আমি তাদের মাহরাম। আমার মা, আমি তার মাহরাম। আমার বোন, আমি তার মাহরাম। আমি আমার দাদির মাহরাম, নানির মাহরাম। এমন কিছু মহিলা আছে যাদেরকে বিবাহ করা হারাম। বোন, ভাই, মাহরাম বিয়ে করা হারাম, দুধ বোন বিয়ে করা হারাম। এরকম যত আছে এদেরকে দেখা যায়। কিন্তু যদি এর বাইরে কাউকে গোপনেও কেউ দেখে, মোবাইলেও যদি গোপনে দেখে, যে ঘরে কেউ নাই, মোবাইলের ভেতরে গোপনে ভিন্ন নারীকে কেউ দেখেছে, আল্লাহ বলেন কেউ দেখে নাই, আমি দেখেছি, তুমি খেয়ানত করেছ। কারণ এই ছোট্ট চোখের খেয়ানত যিনি জানেন তিনি আমি। আল্লাহ বলেন, ওয়া'লামু খাইনাতাল আ'য়ুন,
ওরকম কানের দ্বারায় কিছু জিনিস শোনা হারাম, কিছু জিনিস শোনা ইবাদত। যেটা শোনা ইবাদত, ওইটা শুনলে যার জিনিস তিনি খুশি হয়। আর এই কানে কিছু জিনিস শোনা হারাম, ওইটা শুনলে খেয়ানত হয়। পায়ে হেঁটে মসজিদে গেলে যে পা দিছে কদমে কদমে তিনি নেক দেয়, কিন্তু তার দেয়া পা দিয়া তার বিরুদ্ধে গুনার পথে হাঁটলে তিনি নারাজ হয়। এই ব্যক্তিগত অঙ্গ প্রত্যঙ্গ যা আছে এগুলোর হিফাজত আমানত, এগুলো হলো ব্যক্তিগত আমানত। ব্যক্তির উপরে দায়িত্ব এই আমানতগুলোর খেয়ানত যেন তার না হয়, তার হাতে যেন খেয়ানত না করে, গুনাহ না করে, তার চোখে যেন গুনাহ না করে, তার কান যেন গুনাহ না করে, তার পা যেন গুনার পথে না হাঁটে। কিন্তু কিছু কিছু আমানত আছে পারিবারিক আমানত। এমনিতে আমাদের দেশে প্রবাদ বাক্য আছে, যার যার হিসাব তার তার। হ্যাঁ আছে, কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলো আপনার দখলে দেওয়া হয়েছে, আপনি ওইগুলোর হেফাজত যদি না করেন তাইলে আপনি মাসউল, আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, পারিবারিক জিজ্ঞাসাবাদ। যেমন যেমন আপনার সন্তান, দখল আপনার, পরিচয় আপনার, কিন্তু মালিকানা কার? এজন্য মুরব্বীদেরকে যদি জিজ্ঞাসা এটাকে কয় আল্লাহর মাল, কি কয়? এটা আল্লাহর মাল, এটা আমার না, এটা আল্লাহর। আল্লাহ আসলে ছেলে কার? নিজের ছেলে, কিন্তু বলতেছে কার? আসল পরিচয়টা দিতেছে ইমানদারি। এটা তার ইমানদারি সে ফুটায় তুলতেছে, বলতেছে এটা আল্লাহর মাল। এই শব্দ শুনলে বোঝা যায় এটা হের ছেলে। মালটা তো আল্লাহর, আল্লাহ দিছি। কারণ আল্লাহ যারে দেয় সে পায়, যারে দেয় না সে 4 বিয়া করেও পায় না। কারণ সন্তান দেনেওয়ালা মালিক কি? এই আওয়াজ করে বলেন মালিক কে? জোরে বলেন আল্লাহ মালিক। এ কারণে দখলে আপনার আমার, কিন্তু মালিকানা কার? আপনার বিবি আপনার দখলে, আল্লাহ দিছে তাই বিয়াহান করছেন। যদি আল্লাহ না দিত তাহলে আপনারা কেউ পছন্দ করতো না। বহুত মানুষ পরিচালিত করার চেষ্টা করা হার হার পিতার জন্য পারিবারিক আমানতের হিফাজতের ইবাদত। যদি কেউ এই আমানতের খেয়ানত করে, ছেলেরে দিন না শিখায়, মেয়েকে পর্দা না শিখায়, যদি ছেলেকে ইমানদারি না শিখায়, ছেলেকে যদি ইবাদতের মর্যাদা না বুঝায়, হে গাঞ্জা খায়, মদ খায়, ঘুরে বেড়ায়, বাপ যদি দায়িত্বহীন হয়, তাহলে ওয়াকাল আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ময়দানে মাহশারে সন্তানরা কিছু কিছু মানুষের ব্যাপারে, জিন ইনসের কিছু কিছু মানুষের ব্যাপারে নালিশ করবে, তার ভেতরে সন্তানরা বাপের বিরুদ্ধেও নালিশ করবে, মায়ের বিরুদ্ধে নালিশ করবে। বলবে আল্লাহ, আমি যে নামাজ পড়ি নাই, আমি যে গাঁজা খাইছি, আমি যে চুরি করছি, আমি যে উল্টাপাল্টা চলছি, খালি আমি একলা দেই না, ওই যে জালেম বাপ আমারে হালাল হারাম চিনায় নাই, নামাজ কি এটা বুঝায় নাই। মেয়ে বলবে এ পিতাটা জালেম, জীবনে কোনোদিন পর্দা কি এটা আমাকে বলে নাই। আপনি যে দোজক থেকে আমগরে বাঁচাইতে কইছেন, হে তো আমগরে বাঁচায় নাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
আল্লাহ বলেন দোজক থেকে নিজের খানি বাঁচাইও না, তোমার আহালকেও দোজকের আগুন থেকে বাঁচাও, ছেলেরে বাঁচাও, মেয়েরে বাঁচাও, বিবিরে বাঁচাও, তোমার নাতি, তোমার পুতি, তোমার পরিবারের লোক যারা দোজক মুখী আছে এগুলো দোজকের আগুন থেকে বাঁচাও। এই বাপ খালি খিলাইছেন আর সুন্দর সুন্দর জামা কাপড় পরাইছেন, দায়িত্ব শেষ হয়ে গেছে, চলে গেছেন। সন্তানটাকে বাড়ি করে দিয়ে গেছেন, গাড়ি করে দিয়ে গেছেন, জমিদারি তুলে দিয়ে গেছেন। আপনার জমিদারি বিক্রি করে সে এখন মদখোর, জেনাকার, খেয়াল করছেন? অথচ এটা তো আপনার উপরে আল্লাহ ফরজ করে নাই। আশ্চর্য, আল্লাহ যদি ফরজ করতো এটা যে প্রত্যেকটা বাপের উপরে ফরজ করলাম, ছেলে করে একটা করে বাড়ি দিবি, মেয়ে করে একটা করে বাড়ি দিবি, যদি ফরজ করতো রিক্সা চালায় ছেলে বাড়ি দিবি না আপনি, এইরকম দায়িত্ব দেয় নাই। হ্যাঁ দায়িত্ব দিয়েছে, এই ওদের মাল ওরা কামাই করে নিবে, দরকার হয় বালেগ হয়ে গেছে তোর দায়িত্ব শেষ, কামাই করে লগ্গা। কিন্তু সাবধান, যতক্ষণ পর্যন্ত ইঞ্জিন তোর হাতে ছিল ড্রাইভিং, ততক্ষণ ওদেরকে নাস্তিক, মুরতাদ, বেঈমান, পাপের পথে পরিচালিত করবি না। নির্দেশ এটা তোর না, এটা আমার, আমানত দিছি তোর কাছে। যদি তুই আমানতের হিফাজত করিস তাইলে ছেলেগুলা সাদাকায়ে জারিয়া, মেয়েগুলা সাদাকায়ে জারিয়া, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। মানুষ যখন মরে যায় তখন তার কবরে কিছু যাওয়ার সকল দরওয়াজা বন্ধ হয়ে যায়, তার ইনকাম সোর্স সব বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা ইনকাম চালু থাকে। তার ভেতরে একটা ইনকাম হলো নেক সন্তানের ইনকাম। আল্লাহু আকবার, জোরে করে বলেন। নেক সন্তান রেখে গেল কেউ, তার ইনকাম সোর্স কবরে যাওয়ার পরেও খোলা, এটা বন্ধ হয় না এখনো। সে কবরে চলে গেছে, তার ছেলে ইবাদত করতেছে, তার মেয়ে তিলাওয়াত করতেছে, এইটার একটা হিস্সা তার মা বাবার কাছে পৌঁছতেছে কবরেও। যাতায়াতের পথে সবাই নেয়, তুই নাস না, আজকে লাইনে খারাইছিস কেন? তুমি যা প্রতিদিন এ গুরুস্থানের পারে দাঁড়ায় করো। মরার আগে আমি এমন একটা হাফেজে কোরআন ছেলে রেখে আইছিলাম যে দোকানদারি করে, কিন্তু সে দোকানে বৈশা বৈশা প্রতিদিন পাড়া পাড়া কোরআন মাজিদের তিলাওয়াত করত। প্রতিদিন তার তিলাওয়াতের একটা হিস্সার নূর হয়ে আমার কবরে ঢুকতো। তাই তোমার ওইটার দিকে আমার মুহতাজ হওয়ার জরুরত হয় নাই। কিন্তু গত কয়েকদিন আগে আমার ওই নেক সন্তানটা মরে গেছে, আমার ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে। এই কারণে আজকে তোমার এই তিলাওয়াতটা আমার কাছে অনেক দাম, কারণ আমি যেটা লাইন খুলাইছিলাম ওই লাইনটাও মরে গেছে, বন্ধ হয়ে গেছে। ওয়ালাদি সালেহ যদি হয় তাইলে ওয়ালাদি সালেহ থেকে পিতা মাতা নেক পায়, কবরেও যদি শুয়ে যায় তার কবরের ভেতরে সব রেসানি হইতে থাকে। সবের যেমন একটা হিস্সা যায় কবরে। সন্তান যদি বদকার হয় তাহলে বদকার সন্তানের একটা ধাক্কাও কিন্তু কবরে যায়। নেককার সন্তানের নেকির হিস্সা যেমন যায়, পাপিষ্ঠ সন্তানের পাপের ধাক্কাও কবরে যাওয়াটাই স্বাভাবিক। ময়দানে মাহশারে এই ছেলেগুলাই যাদেরকে আপনি আমানতের হিফাজত না করে আজাদ ছেড়ে দিয়েছিলেন, মনে যা চাইছে তাই করতে দিয়েছেন, কোন শরীয়তের বাইন্ডিংস তাদের উপরে প্রয়োগ করেন নাই, এরা কিন্তু ময়দানে মাহশারে আল্লাহর আদালতে দাঁড়াবে। আর দাঁড়ায় বলবে, আল্লাহ একা দোজখে জামুকা, ওই জালেম বাপটাকে দাও, পদপিষ্ট করি তাকে, পায়ে নিচে তাকে লাথি মারি, তারে সুদ্ধা কবরে যায়। একা জামু কেন? তার কোনো দায়িত্ব ছিল না?
কাফেররা বলবে আমাদের খালি ভুল না, আমাদের মা বাবারও ভুল আছে, শয়তানগুলারও ভুল আছে, আমাদের ওই মা বাপ যারা শয়তানের মুরিদ ছিল তাদেরও ভুল আছে, আমাদের একা দাও কেন, তা করে আমাদের পায়ের নিচে দাও, তাদের পদবিষ্ট করে তা করে লয়ে যায়। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। তাদের মর্যাদা দেওয়ার দরকার নাই, দাও তা করে পায়ে পিষি। তাই এগুলো কিন্তু আমানত। যার একটা ছেলে আছে অথবা যার একটা মেয়ে আছে, ওইটা মালটা আল্লাহর দখলে আছে আপনার, সুতরাং এটার হেফাজত করা এটা একটা আমানত। এই আমানতদারি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ইমানদারিও নষ্ট হয়ে যায়। এগুলো হলো পারিবারিক আমানত। আর কিছু কিছু আমানত আছে সামাজিক আমানত। ধন্যবাদ জানাই আমার আরাফাতি ভাই হাজী সাহেবকে, উনি ওনার সামাজিক আমানত রক্ষা করেছেন। করোনার ভেতরেও উনি নেতা, উনি প্রশাসনের সাথে যোগাযোগ করে জনগণের দিন চাহিদা পূরণের হক আদায় করেছেন। এইটা ওনার কাছে আল্লাহর দেয়া আমানত। কিছু মানুষের কাছে সমাজের মানুষের আমানত থাকে, কিছু মানুষের কাছে সামাজিক আমানত থাকে, সমাজের বিচারের আমানত থাকে, সমাজের দ্বীনি পরিবেশের আমানত থাকে। যদি এই আমানতের হিফাজতকার কোন নেতা হয়ে যায় তাহলে সে ইমামুন আদিল হিসাবে সে আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে, ইনসাফওয়ালা শাসক হিসেবে জায়গা পাবে। আর যদি খেয়ানত হয় তাহলে তার এই খেয়ানত তার বেঈমানির দালালত হয়ে যাবে, দলিল হয়ে যাবে। কিছু কিছু আমানত আছে রাষ্ট্রীয় আমানত, রাষ্ট্রের আমানত কিছু কিছু মানুষের কাছে থাকে। যেমন রাষ্ট্রের পক্ষ থেকে প্রশাসন আছে, তাদের কাছে কিছু আমানত আছে, পুলিশ বাহিনীর কাছে কিছু আমানত আছে, র্যাব সদস্যের কাছে কিছু আমানত আছে, এভাবে বিচারপতির কাছে রাষ্ট্রের দেয়া কিছু আমানত আছে। রাষ্ট্রের গাড়ি, রাষ্ট্রের বাড়ি, রাষ্ট্রের সব ব্যবহার করে বড় চেয়ারটাতে বসায় দিয়েছে কিছু আমানতকে পাহারাদারি করার জন্য। যদি ওই আমানতগুলোর পাহারাদারি না হয় তাহলে বেঈমান হিসেবে আদালতে কিবরিয়াতে তার দাঁড়াইতে হবে, কারণ এগুলো হলো রাষ্ট্রীয় আমানত। রাষ্ট্রীয় আমানত এত ভয়ঙ্কর যে হযরত উমরের মতো খলিফাতুল মুসলিমিন রাতের বেলায় রাষ্ট্রের কাজ করতেছেন বাতি জ্বালায়া, ঠিক এমন সময় কেউ হযরত উমরের মুলাকাতে প্রবেশ করেছেন। হযরত উমর সাথে সাথে ফু দিয়া বাতি নিভাইয়া দিয়েছেন। মেহমান বলে, আজব মেজবান আপনি, এতক্ষণ বাতি জ্বলল আর আমি আইলাম আর বাতি নিভল, আমার কোনো দাম নাই। অথচ মেহমান মনে মনে ভাবতেছে যে মেহমানের তাজিম করে না ঈমান। আল্লাহর রাসূল বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ফালইউকরিম যায়ফাহু, যে আল্লাহর উপরে বিশ্বাস রাখে, ঈমান রাখে, সে যেন তার মেহমানের কদর করে। হাত্তা কে মেহমান যদি কাফেরও হয় তারও কদর করতে হয়। এ কারণে নবীজির মেহমান যখন ইহুদি হইছে, ঘরের মেহমান নবীজি ইহুদিরও কদর করছে। এত দুষ্ট মেহমান আসছে যে ইচ্ছাকৃত পায়খানা করে রসুলের ঘরের বিছানা নষ্ট করেছে। নবীজি তখনও মেহমানের চিন্তা করতেছে, ও কিন্তু বিছানা নষ্ট করে ভাগছে। আল্লাহর রসুল আফসোস করতেছে, হায় রে, আমার বাড়িতে এসে তার পেট খারাপ হয়েছে, কত কষ্ট না জানি করতেছে।
নবীজির এই আখলাক ইহুদিকে দেখানোর জন্য আল্লাহ তাআলা ইহুদির ঢাল আর তরবারি ভুলে রাখিয়া সে চলে গেছে, হাইগামিতে দিছে দৌড়, বুঝলেন? সাথে যে তরবারি আনছিল এটার কথা তো ভুলে গেছে, ঢাল আনছিল ভুলে গেছে। এগুলো নেওয়ার জন্য আবার ফের আসছে যে কিছু সামান রেখে গেছি। কারে সামান নিতে আইছেন এটা তো পরে, আপনার যে পেট খারাপ হয়েছে এটা আমার বলবেন না। আপনি যে অসুস্থ আমার মেহমান আপনি বলবেন না। আমি আপনার তাজিম তাকরিম করতাম, সেবা শুশ্রূষা করতাম। মেহমান যদি ইহুদিও হয় খ্রিস্টানও হয় তাও তার কিছু কদর করতে হয়। মেহমানের মেহমান নেওয়াজিটা তো ঈমান। আর হযরত উমরের কাছে মেহমান ঢুকছে আর উনি বাতি নিবেছে, মেহমানের মেজাজ খারাপ হয়েছে যে এই রকম একজন খলিফাতুল মুসলিমিন উনি আমি আইলাম আর বাতি নিবে এলো, কারণটা কি জানি। মেহমান বলতেছে গো আমিরুল মুমিনিন, বাতি জ্বালায় বসেছিলেন, এতক্ষণ আলোতে রইলেন, দূর থেকে সফর করে আসলাম আপনার লগে মুলাকাত করব, আর আমি মেহমান আপনার ঘরে ঢুকলাম আর আপনি বাতিটা নিবেলেন, এটা কি করলেন? হযরত উমর বলে যে বাতিটা জ্বালানো ছিল এটা রাষ্ট্রীয় তেলের বাতি, এই বাতিটার ভিতরে যে তেল পুড়তেছে এগুলো রাষ্ট্রের তেল, আর আমি উমর এই বাতির নিচে বসে বসে রাষ্ট্রের কাজ করতেছিলাম। তুমি এসেছো আমার রাষ্ট্রীয় কাজ বন্ধ, তাই রাষ্ট্রের বাতি বন্ধ। কারণ ময়দানে মাশারে এর হিসাব আমি আল্লাহর আদালতে দিতে পারবো না, এটা আমানত, এটা আমানত। এইগুলো যেমন রাষ্ট্রীয় আমানত, হার হার মুমিনের কাছে এই আমানতটার চাইতেও অনেক দামি একটা আমানত আল্লাহ তাআলা প্রতিটা মুমিনের কান্দে দিয়েছেন। যে আমানতের বর্ণনা আল্লাহ তাআলা আজমত শান সহকারে আল্লাহর কালামে করেছেন। ইন্না ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। এটা আমানত, যেটা আল্লাহর কাছে সবচেয়ে দামি আমানত, আল্লাহর পক্ষ থেকে মানব জাতির কাছে সবচেয়ে আজিম আমানত। যেই আমানতটা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদার আমানত, সে আমানতটার নাম হলো কোরআন নামক আমানত। কোরআন এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে, আল্লাহর কথা থাকবে, এটা আল্লাহর ইচ্ছা। আমানতটা দিছে মুমিনদের কান্দে, মুমিনরা চাইয়া নিছে, অথচ এই আমানত আল্লাহ তাআলা আকাশকে সেধেছিলেন, আকাশ নেয় নাই। জমিনকে সাধছিলেন, জমিন নেয় নাই। পাহাড়কে সেধেছিলেন, পাহাড় নেয় নাই। শুধু মানা করেছে নিব না, নিব না, নিব না, তা না। ভয়ে আল্লাহর সামনে থেকে জমিন পালায়ন করেছে, ভাগ্যা গেছে, আসমান ভেঙে গেছে। না, আল্লাহ নিতে পারবো না, এটা আমরা নিতে পারবো না। কিন্তু মানুষ এই আমানতটা নিছে, যে দামি আমানত মানুষ নিয়েছে, সেই দামি আমানতের নাম হলো কোরআন। ও আমানতের নাম কোরআনের আমানত, যেটা প্রতিটা মুমিনের কাছে কোরআন আমানত। এটা আল্লাহর সবচেয়ে বড় আমানত। নবী জাত দিয়ে গেছে আমাদেরকে, তার ভেতরে সবচেয়ে দামি আমানত হলো কোরআনের আমানত, সুন্নাহর আমানত, ইলমের আমানত। এই আমানত যদি আমরা হেফাজতকারী হই তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি। আর যদি
কোরআনের আমানতের খিয়ানত কেউ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে গালি দিছে, জালেম বলছে, জাহেল বলছে। আল্লাহ তাআলা ময়দানে মাহশারেও তাকে আসামি করে দাঁড় করাবে। ওয়াকালার রাসূল, আল্লাহর রাসূল সেদিন আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওগো আল্লাহ, এই যে আমার উম্মত, যাদের কাছে আমি কোরআনের আমানত রাইখা আসছিলাম, তারা কোরআন বর্জন করে চলাফেরা করেছে, তারা কাফের মুশরিকের আদর্শকে গ্রহণ করে কোরআন বর্জন করে চলছে। ওগো আল্লাহ, আমি রাসূল নিজে ওদের বিরুদ্ধে তোমার আদালতে আজকে বিচারে মামলা দিলাম। ওদের বিচার না করা পর্যন্ত আমি ওদের সামনের থেকে সরব না, ওদেরকে জান্নাতেই যাইতে দিব না। যেখানে রাসূল শাফাআতকারী, সেখানে কোরআনের আমানত খেয়ানতকারীর জন্য নবী মামলাকারী। নবী যে হাসরের ময়দানে মামলা করবে যারা কোরআনের উপরে জুলুম করবে। মুসলমানের আওলাদ, মুসলমানের ঘরে জন্মায় কোরআনের উপরে জুলুম করো, আর হাসর নবীর মামলা খাওয়ার জন্য রেডি হও। নবীর মামলা খাওয়া শিখো, কোরআনের হক আদায়কারী হও। কারণ কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে যত আমানত আমরা পেয়েছি, তার ভেতরে সবচেয়ে বড় আমানত। সবচেয়ে বড় আমানতের নাম কি? জোরে আওয়াজ করে বলে, আরো জোরে আওয়াজ করে বলেন, কোরআন। কোরআনের এই আমানতের হিফাজত যদি কেউ করতে চায়, তাহলে তাকে কম আজ কম কোরআনের 4টা হক আদায় করতে হবে। কয়টা হক বলেন? কয়টা হক? 1 নাম্বার, কোরআনকে সবচেয়ে বেশি ইজ্জতকারী হতে হবে। কোরআনের ইজ্জতের চাইতে দুনিয়ার আর কোন শিক্ষার ইজ্জত তোমার দিলে বেশি হবে না। কোরআনের শিক্ষার একটা ইজ্জত তোমার দিলে সবচেয়ে বেশি থাকবে, যে তোমার বাচ্চাটা হওয়ার পরেই তুমি তাকে কোরআন শিখাবে। ধন্যবাদ জানাই তাদেরকে যারা নিজের সন্তানকে কোরআনের শিক্ষার মর্যাদা বুঝায়া ছোট্টবেলায় তাদের মুখে কোরআন তুলে দেন। এরা তো ভাগ্যবান পিতা, কোরআনের হক আদায়কারী পিতা, কোরআনের ইজ্জতকারী পিতা। এদের মর্যাদা কত হবে? কারোর সন্তান যদি কোরআন মজিদের হাফেজ হয়ে যায়, তাইলে ময়দানে মাহশারে এই বাবা মাকে আল্লাহ তাআলা নূরের তাজ পরাবে, সম্মান দিবে বিচার দিবসে। এমনকি কারোর সন্তান যদি আধা হাফেজ হয়ে মরে যায়, মানে দিছিল মাদ্রাসায় কোরআন শিখার জন্য, 15 পারা পড়ছে, এরপরে মরছে, মরে গেছে মাদ্রাসায়। তো হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহি আলাইহি হাদিস নকল করেছেন ওনার বয়ানে, আল্লাহ তাআলা 2 জন হাফেজে কোরআন ফেরেশতা, এই ছেলেটা যে মাঝপথে মারা গেছে, ওর কবরটাকে মাদ্রাসা হেফজখানা বানায়া, ওকে ছাত্র বানায়া 2টা হাফেজ ফেরেশতা আল্লাহ সেখানে নিয়োগ করবে, যারা ওকে কবর জগতে হাফেজ হিসেবে গড়ে তুলবে। ময়দানে মাহশারে আধা হাফেজ ও পুরা হাফেজ হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার বলে, পুরা হাফেজ হয়ে দাঁড়ায় যাবে। দায়িত্ব নিবেন তখন কে? জোরে আওয়াজ করে বলেন, দায়িত্ব নিবেন কে? আল্লাহ দায়িত্ব নিয়ে নিবেন। তাহলে কোরআনের ইজ্জতকারীর মর্যাদা দিবেন আল্লাহ। কোরআনকে যারা ভালোবাসছে তাদের মর্যাদা দিবেন আল্লাহ। এমন কোরআনের ভালোবাসা যাদের হৃদয়ে আছে, কোরআন নিজেও তাদের জন্য আল্লাহর আদালতে শাফাআত করবে। আর যদি কোরআনের উপরে কেউ জুলুম করে থাকে, কোরআনের উপরে জুলুম করছে মানে কোরআনের মাদ্রাসার উপরে জুলুম করছে। যেমন আমাকে রাকিব রাকিল সাহেব, উনি যে কোরআনের মাদ্রাসা করছে, এটা কি কোরআনের ইজ্জত হক আদায়ের জন্য করেছে না? মা বাবার কবরের পরে করছে। এই যে হক আদায় করা একটা বিষয়, আর একটা হলো তার পাওয়ার, তার ক্ষমতা, তার বুদ্ধিমত্তা, তার কূটনৈতিক দর্শন সবকিছুর দ্বারায়
কোরআনকে এই জমিন থেকে সরায় দেওয়ার চক্রান্তের কাজে লিপ্ত হওয়া। যদি কেউ এরকমটি হয় তাইলে কোরআনেও শাফাত আর করবে না। কোরআন তখন আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে, আয় আল্লাহ, ইন্না হাদা আবদুক ইত্তাখাযানি মাহজুরা, আয় আল্লাহ, এইটা তোমার বান্দা, অথচ আমার উপরে দুনিয়ার মাটিতে জুলুম করেছে, আমি তার জান্নাত আটকাইলাম, যাইতে দিব না। ফাকজি বাইনি ওয়া বাইনা আবদাক, তুমি আমার আর তোমার এই বান্দার মাঝখানে আগে বিচার করে নাও, এরপরে জান্নাতে যাওয়া যাবে। কে বল? কোরআন নিজে বলবে। কোরআন নিজে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। আর যদি কারোর হৃদয়ের ভিতরে কোরআনের ভালোবাসা থাকে, তাহলে কোরআন তার জন্য ইয়াশফাউ, শাফাআত করবে। আল্লাহু আকবার বলেন। হুজ্জাতুন লাকা আও আলাইক, হয়তো পক্ষে হবে নয়তো বিপক্ষে হুজ্জত হয়ে যাবে কোরআন। হয়তো জান্নাতে যাওয়ার কারণ হবে অথবা দোজখে পড়ার কারণ হবে কোরআন, যদি কোরআনের উপরে কেউ জুলুম করে থাকে। তাহলে মাদ্রাসার ভেতরে তাবলা আছে, হারমোনি আছে, মাদ্রাসার ভেতরে কোরআন আছে। মাদ্রাসায় কি আছে? প্রতি বছর 40-35টা ছেলে এখান থেকে হাফেজ হয়। আমি এর আগেও এখানে এসেছি, পাগড়ি প্রদানের মাহফিলেও এসেছি। তাহলে এখানে কোরআন আছে, তার মানে হলো এই মাদ্রাসাকে মহব্বত করা মানে কোরআনকে মহব্বত করা, আর এই মাদ্রাসার উপরে জুলুম করা মানে কোরআনের উপরে জুলুম করা। ঠিক কিনা? সেম সাহেবে কোরআন, যার সিনায় কোরআন শরীফ আছে। সারা দুনিয়া যখন এই মেশিন মুখী অথবা সফটওয়্যার মুখী, তখন আল্লাহর কোরআন কালবমুখী, সিনামুখী। সারা দুনিয়ার সব শিক্ষা ঢুকতেছে সফটওয়্যারের ভিতরে। এখন ডাক্তারগো মাথায় বুদ্ধি কম, এরা কম্পিউটার দেখা ওষুধ লেখে। ইঞ্জিনিয়াররা কম্পিউটার দেখা ইঞ্জিনিয়ারিং শিখে, সফটওয়্যার ভেতর থেকে সফটওয়্যার দিয়ে চলে। যখন সারা দুনিয়ার প্রযুক্তি ঢুকে সফটওয়্যারের ভেতরে, তখন কোরআন ঢুকতেছে 7 বছর, 6 বছর, 5 বছরের বাচ্চাদের সিনার ভেতরে। তাও হাফেজ হইতেছে 6 মাসে, 7 মাসে, 9 মাসে, 1 বছরে, 12 মাসে হাফেজ। আল্লাহ যে এদের সিনার ভিতরে এটা ঢুকাইতেছেন, কি লাগা ঢুকাইতেছেন? কারণ এটা তো আল্লাহর আমানত, এটার হেফাজতের দায়িত্ব তো আল্লাহ নিজে নিয়েছেন। মানুষ এটাকে আমানত হিসেবে পেয়েছে। এই মানুষগুলা এর আমানতের হেফাজত যদি করতে চায় কিয়ামত পর্যন্ত, তাহলে এই আমানতটা জমিনে থাকুন লাগবে। তো সারা দুনিয়ার সব বিজ্ঞান মারা যেতে পারে, কিন্তু কোরআন নামক বিজ্ঞান মারা যাবে না, কোরআন নামক দর্শনও মারা যাবে না, কোরআন নামক ইলমের সাগর, দরিয়া, ভান্ডারও এটা কখনো জল কমবে না, শুকাবে না। কখনো এর থেকে কেউ একটা নুক্তা, একটা হরফ চুরি করার যোগ্যতা রাখবে না। হেফাজতকারী কে? চিল্লে আওয়াজ করে বলেন কে? আল্লাহ তাআলা এটার হেফাজত করেন। আল্লাহ যেটার হেফাজত করতেছেন, আপনি এটারে ভালোবাসবেন না? যেমন এটার মাদ্রাসাকে ভালোবাসা ঈমান, এই কোরআন যাদের সিনা দিয়ে আল্লাহ হেফাজত করতেছে তাদেরকেও মুহাব্বত করা ঈমান। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন, হয়তো কোরআন পড়ো, তাছাড়া পড়াও, তাছাড়া কোরআনকে মুহাব্বতকারী হও, অথবা কোরআনকে সাহায্যকারী হও, মুঈন হও, ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম কিছু হইবা না, তাহলে কিন্তু হালাক হয়ে যাইবে। তাইলে একটা মুমিন হিসাবে যাদের সিনায় কোরআন আছে তাদেরকে সম্মান করা, কোরআনের সম্মান করা। ঠিক কিনা? আলেমদেরকে সম্মান করবেন না শাসন করবেন? খালি শাসন করেন? সম্মান করবেন, সম্মান। কারণ সম্মান তো ঈমান। হ্যাঁ, ভুল করলে অবশ্যই শাসন হবে, তাকে শাসন করার জন্য তার চাইতে বড় সাহেবে কোরআন আছে। কিন্তু আপনার ইমাম সাহেব, উনার সিনায় হাফেজ, উনার কোরআন আছে সিনায়, উনাকে আপনি সম্মান করবেন। আপনার মুয়াজ্জিন সাহেব, উনার সিনায় কোরআন আছে, উনাকে আপনি সম্মান করবেন। হাদিসে আছে, যারা আলেম সম্মান করলো তারা নবীকে সম্মান করলো।
আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। তাহলে আলেম সম্মানের পাত্র নাকি বেইজ্জত করার পাত্র? সম্মানের পাত্র। কারণ কি? তার নিসবত কোরআন, কোরআনের সাথে তার নিসবত আছে। মুহতারাম হাজিরিন, তাহলে কোরআনের ইজ্জত করতে হবে। 3 নম্বর হক হলো কোরআনকে বিশুদ্ধ করে তিলাওয়াত করা শিখতে হবে। 4 নম্বর হক হলো কোরআন পুরাটা না বুঝলেও কোরআনের অনুসরণ করতে হবে, হয়তো নিজে বুঝা পড়া অথবা যারা বুঝছে তাদের নকল কইরা কোরআনের ইত্তিবাকারী হইতে হবে। যদি এই 4 হক কেউ আদায়কারী হয় তাহলে ময়দানে মাহশারে কোরআন তাদের জন্য শাফাআত করবে ইনশাআল্লাহ। মওত পর্যন্ত কোরআনের হক আদায়কারী হব ইনশাআল্লাহ। জোরে বলেন, জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি মাদ্রাসাকে ভালোবাসিব, আলেমদেরকে ভালোবাসিব, কোরআনকে সম্মান করিব, কোরআনকে ভালোবাসিব ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় যারাই শিক্ষকতা করতেছে প্রত্যেকটা শিক্ষক কোরআনের হেফাজতকারী নায়েবে নবী, তাদের সম্মান করবেন। মোহতারাম সাহেবের ছেলে নতুন শিক্ষক হয়েছে মাদ্রাসায়, নাম কি জানেন? হুজাইফা। ওর নাম সন্দীপের হযরত রাখছে, হুজাইফা নাম রাখছিলেন মরহুম হযরত রহমাতুল্লাহ আলাইহি। এই যে মাদ্রাসার শিক্ষক হয়েছে, দেখভাল করবেন। মোহতারাম যেরকম আদর করতেন আদর করবেন, নাকি খালি টাইনা ধরবেন পাঞ্জাবি? এ জান কই টাইনা ধরেন নাকি গান? আদর করবেন, হক আদায় করবেন, সম্মান করবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসাকে পাহারাদারি করবেন। যদি কেউ মাদ্রাসার দিকে আগায় মাদ্রাসা বন্ধের জন্য, তো তার জন্য আপনি দুর্বার হয়ে দাঁড়াবেন, মাদ্রাসার পক্ষে দাঁড়াবেন, কোরআনের পক্ষে দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। হ্যাঁ, কোরআনের পক্ষে কাজ করবেন, কোরআনের খেদমতকারী হয়ে যাইবেন, তাইলে ময়দানে মাহশারে কোরআনে কারীমের শাফাআত পাইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর এই আজিম আমানতের হিফাজত করার তৌফিক দান করেন। আওয়াজ করে জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফেলিয়ে না দিও রে মৌলা, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও মোদের, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ, তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন, মাদ্রাসার মাহফিল, দোয়া মাহফিলে তোমার দরবারে ভিক্ষুকের মতো 2টা হাত বাড়ায় ধরেছে। নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহকারে উলামা হযরত দূর দারাজ থেকে সফর করে মজলিসে শামিল হয়েছে। রব্বে কারীম হাজার হাজার মুমিন মুমিনাতরা একত্রিত হয়েছে। সবাই মিলা ভিক্ষুকের মতো 2টা হাত বাড়ায় ধরেছি। ওগো আল্লাহ, আমাদের জিন্দেগিতে যত গুনাহ আমরা করেছি, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করো আল্লাহ। জেনে না জেনে, অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপ করেছি ক্ষমা করে দাও। বেপানাহ কি পানাহ দাও, বেরুজিকে রুজি দাও, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। এ আল্লাহ, উলামা হযরতদেরকে নেক হায়াত দাও, মজলুমদেরকে মদদ করো আল্লাহ, বন্দীদেরকে মুক্তি দাও। এ আল্লাহ, রহমের দ্বার খুলে দাও। এ আল্লাহ, আমাদের জন্য তুমি সন্তুষ্ট হয়ে যাও। রব্বুল আলামিন, বুড়া বাবারা যারা আসছে হযরত আবু বকর বানায় দাও,
যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায় দাও। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা, হযরত খাদিজাতুল কুবরা বানায় দাও। রব্বুল আলামিন জিন্দেগি আমানতদারির জিন্দেগি বানায় দাও। বেঈমানি থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো আল্লাহ। কার কি হাজত, কার কি জরুরত, সব খবর রাখো আল্লাহ, তুমি জানো। হৃদয়ের খবর জাননেওয়ালা মালিক, মেহেরবানি করে নেক মাকাসিদ গুলো পুরা করে দাও। নিজের পিতামাতা যারা কবরে রেখেছি, যাদের মা কবরে, যাদের বাপ কবরে, যাদের ভাই কবরে, যাদের বোন কবরে, যাদের দাদা দাদি নানা নানি কবরে, ইয়া আল্লাহ তাদের মরহুমদেরকে মাফ করে দাও। জীবনে আর কোনো দিন যারা আব্বা ডাক নসিব হবে না, মা ডাক নসিব হবে না, রব্বুল আলামিন তাদের পিতামাতাকে জান্নাতে জায়গা দাও। যাদের পিতামাতা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ জানি না কখন মৌতের পরওয়ানা জারি হয়ে যায়। ইয়া আল্লাহ মৃত্যু আসার আগে কামিল ঈমান আমাদের তুমি নসিব করে দিও আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া রাযাকা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা আফিনা ফি কুদরাতিকা ওয়া আদখিলনা ফি রাহমাতিক ইয়া জাবিরুল আজমিল কাসীর ইয়া রাযিকাত তিফলিস সাগীর ইয়া বাদিআল আজাইব বিল খাইর ইয়া বাদি'। আল্লাহুম্মা ওয়াকিয়াতান কাওয়াকিয়াতিল ওয়ালিদ। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন লাইলাতিস সু ওয়া মিন ইয়াউমিস সু ওয়া মিন সাআতিস সু ওয়া মিন সাহিবিস সু ওয়া মিন কুল্লি সাহিবি ইউযিনা ইয়া কারীম। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বু'সি ওয়াত তাবাউস। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ এই মাদ্রাসার সকল হাজাত পূরণ করার জন্য এই এলাকাবাসীকে তুমি লাগায় দাও আল্লাহ। মাদ্রাসার নির্মাণ কাজ সামনে রয়েছে আল্লাহ, তোমার মনোনীত ইব্রাহিমী সন্তানগুলাকে নির্মাণ কাজে লাগায় দাও আল্লাহ। উলামায়ে কেরাম যারা মাদ্রাসায় খিদমত করতেছেন ইখলাস মুহাব্বত বাড়ায়া দাও। ছাত্ররা যারা এই মাদ্রাসায় পড়ালেখা করে, যত তালেবরা এখানে হাজির আছে, সকলের যেহন যাকাওয়াত আলী বানায়া দাও, ফাহম সমঝ সুন্দর বানায়া দাও রব্বুল আলামিন। মুরব্বীদের শূন্য জায়গা পূরণ করার জন্য ওদের তুমি গড়ে দাও রব্বুল আলামিন। ওদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক। আল্লাহুম্মা কফিনাহু বিমা শি'তা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।